মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন আর ট্যাঙ্ক বা যুদ্ধবিমানের গর্জন নয়, বরং যুদ্ধের ভাগ্য নির্ধারিত হচ্ছে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পাল্লায়। আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাটির শত শত মিটার গভীরের ইরানের বিশাল এবং রহস্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে ইরানের হাতে বর্তমানে ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা গত এক দশকে হয়ে উঠেছে আরও বেশি অবিশ্বাস্য রকম নির্ভুল ও বিধ্বংসী। এল পাইসের প্রতিবেদনে সব তথ্য তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিমান বাহিনী অনেকটাই দুর্বল। মান্দাত্তা আমলের মিগ-29 এবং টমক্যাট F-14 ছাড়া তাদের হাতে আধুনিক কোনো যুদ্ধবিমান নেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এমনকি সাম্প্রতিক হামলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারই এখন তেহরানের প্রধান সামরিক শক্তি। প্রায় ২,০০০ ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। এর সাথে যুক্ত হয়েছে ইরানের ভয়ঙ্কর কামিকাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতে ইরান পাহাড়ের গভীরে গড়ে তুলেছে বিশাল সব ভূগর্ভস্থ ঘাঁটি, যাকে বলা হয় মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহর। সামরিক বিশ্লেষকরা জানান, এই ঘাঁটিগুলো মাটির প্রায় ৫০০ মিটার নিচে খোদাই করে তৈরি করা হয়েছে। এখানে শাহাব-3, সেজিল এবং খোররাম শহরের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, যা ২,০০০ কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এল পাইসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক বিশ্লেষক ইরানের এই যুদ্ধকে সালভো যুদ্ধ হিসাবে অভিহিত করেছে। এটি এমন এক যুদ্ধ যেখানে লক্ষ্য ভূমি দখল নয়, বরং প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংস করা। ট্যাঙ্ক বা নৌবাহিনীর বদলে এখানে ক্ষেপণাস্ত্রই প্রধান হাতিয়ার। তবে এই মিসাইল সিটিগুলোর একটি বড় দুর্বলতা রয়েছে। যদি এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোর প্রবেশপথ বা উৎক্ষেপণ পথ ধ্বংস করে দেওয়া হয়, তবে এগুলো মিসাইল সহ জ্যান্ত কবরে পরিণত হবে। তখন কোনো ট্রাক বা লঞ্চার এখান থেকে বের হতে পারবে না। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট।